আর এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া উচিত না এবং ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ করার বিপক্ষেও তিনি মত দিয়েছেন। তো অনেকে না মির্জা ফখরুলের এই বক্তব্যটাকে অনেকটা গান্ধীবাদী মতাদর্শ মনে করছে এবং নেটিজেনদের কেউ দেখছি এটাকে তিরস্কারও করছে। এবং কেউ বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া মানে হাজার ছাত্র জনতার যে আত্মত্যাগ বা গুলিতে যে অনেকে চোখ হারালো, সেই মানুষগুলোর প্রতি এক ধরনের চরম অবজ্ঞা। তো মির্জা ফখরুলের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আমি কিন্তু মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা পড়েছি। উনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন যে, যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার হবার পরে আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে পারেন। তো যারা এই হত্যার সাথে জড়িত, এই গণহত্যার সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, গণতন্ত্র হত্যার সাথে জড়িত, লুটের সাথে জড়িত, তাদের বিচার হওয়ার পরে আওয়ামী লীগ বিং আ পলিটিক্যাল পার্টি রাজনীতি করতে চেলে আপনি যদি চিন্তা করেন তাহলে একটা স্কুল অফ থট থাকতেই পারে যে উনারা করতে পারেন। কিন্তু আমার এখানে আর্গুমেন্টটা হলো যে কেউ যদি বা আমরা যদি ওই চিন্তা করি যে আওয়ামী লীগ ২০ তারিখ জুলাই মাস থেকে আওয়ামী লীগ দল হিসাবে যে গণহত্যাটাকে সাপোর্ট করেছে এবং ১৪ দলের মিটিংয়েও যে বের হওয়ার পরে ইফ ইউ রিমেম্বার যে ওনারা বলেছেন যে আমাদের আরো কঠোর হাতে দমন করতে হবে। তো সেই জায়গায় যদি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ট্রায়ালে উঠানো যায়, তাহলে ওই প্রশ্ন আসে যে আওয়ামী লীগ কি রাজনীতি করার নৈতিক অবস্থানে আছেন কি আছেন না। আমার মনে হয় এই ট্রায়াল ২ টা। একটা হলো যারা ডাইরেক্টলি লায়াবল এই অর্ডারগুলি দেওয়ার জন্য যারা ডাইরেক্টলি এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে। আরেকটা হলো দল হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন বা উপদেষ্টা মণ্ডলী বলেন এবং ১৪ দল বলেন তাদের সাথে মিটিং করে আওয়ামী লীগের কি সিদ্ধান্ত ছিল। আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হিসাবে গণহত্যাকে সাপোর্ট করে থাকে বা এটাকে প্রমোট করে থাকে তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ ব্যান্ড হবে কি হবে না সেটা আলাপে আসতে পারে। এছাড়া আমি মনে করি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মির্জা ফখরুল ইসলাম যেমন বলেছেন, আমার মনে হয় উনাদের বিচারের পরে তারপর প্রশ্ন আসে যে আওয়ামী লীগের ওই বিচারটা কি হবে কি হবে না এবং সেইভাবে চিন্তা করা যায় যে আওয়ামী লীগকে আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না এটা খুব ইম্পর্টেন্ট। বাট এটা বাস্তবতা আপনার মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ তো গত ১৫ বছর পলিটিক্স করেনি। যেভাবে আমি বললাম শত্রু আর ষড়যন্ত্র থিওরিতে যখন গিয়েছে তো সেখানে আমাদের পলিটিক্স করার স্কোপ এরকম ছিল না। এই আওয়ামী লীগ আবার আসবে, আবার রাজনীতি করবে। কোনোদিনও যদি বাংলাদেশে আবার এই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, সো আওয়ামী লীগের যদি ওই বডি ল্যাঙ্গুয়েজই বা ওই পলিটিক্যাল স্টাইলই যদি থাকে যে অপোনেন্টকে নিঃশেষ করে দাও, তাহলে তো আসলে নৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই। আর আসলেও যদি আওয়ামী লীগ এই গণহত্যা আওয়ামী লীগ যদি এন্ডোর্স করে থাকে দল হিসেবে, তাহলে তো এই প্রশ্ন আসতেই পারে যে আওয়ামী লীগ কি রাজনীতি আগামীতে করার নৈতিক অধিকার আছে কি আছে না। তো এই সবকিছু আসলে এটা একটা বড় আলাপের ব্যাপার আর সময়ের ব্যাপার। তো এখানে জনাব আলী পার্থ আসলে যদি কথাটা কেন আসছে? কারণ আমরা তো দেখেছি যে এখানে আসলে তারা নিজেরাই মানে এটা একদম প্রত্যক্ষভাবে না, তারা আমি তো যদি বলছি না। আমি বলছি যে এই প্রসিজার এ তো আপনার যেতে হবে। যেমন আপনি দেখেন আপনার আ আ প্রধা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল। তো বা পালিয়ে গেল। তো আমার প্রশ্নটা হলো যে আপনি তো কি একটা বৈধ প্রধানমন্ত্রীকে পালিয়ে গেল না একটা অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেল। সো এই কারণে আমি আগেও বলেছি আমি আম আ আনঅফিশিয়ালিও বলেছি, আমি টেলিভিশনে বলেছি যে ১ম এই একটা রিট পিটিশন করে আ এই ৩ টা সরকারকে অবৈধ ঘোষণা করলে আরো বেটার। বিকজ আমরা মুখে বলছি অবৈধ প্রধানমন্ত্রী চলে গেছে। বাট আসলে তো ৩ টা ইলেকশন বৈধ ছিল না। তো সেটাকে একটা ডকুমেন্টেশন তো আনতে হবে আপনার। ভবিষ্যতে যেন আপনি বলতে পারেন যে ইল্লিচিট। আপনি এখন আওয়ামী লীগকে বাতিল করে দিবেন। আওয়ামী লীগের একটা ট্রায়ালে উঠিয়ে তো বাতিল করতে হবে। আপনার তো একটা প্রসিজার আছে। আওয়ামী লীগকে তার ট্রায়াল উঠাতে হবে যে আওয়ামী লীগ গণহত্যাকে দল হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন, আওয়ামী লীগের নির্বাহী কমিটি যা সব কমিটি ছিল, উনারা আওয়ামী লীগ এই গণহত্যাকে সাপোর্ট করেছে এবং উনারা এন্ডোর্স করেছে। সুতরাং উনাদের দায়িত্ব নিতে হবে এবং সরকারকে আলাদা করতে হবে। সরকারে যারা করেছে, যারা ডাইরেক্টলি অর্ডার দিয়েছে তাদের আলাদা বিচার করতে হবে। আমি মনে করি এইটা একটা প্রসিজারাল সিস্টেমের মধ্যে দিয়ে করা যায়। আপনি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে আওয়ামী লীগের এই ট্রায়াল ফেস করা উচিত। এবং আওয়ামী লীগ যদি এখন আওয়ামী লীগের যদি একটা গ্রুপ বের হয়ে বলে যে আমরা এর দায়-দায়িত্ব নিব না। এই হত্যাকারী শুধুমাত্র একজনকে ক্ষমতায় রাখার জন্য এই হত্যা করা হয়েছে। আমরা রাজনৈতিক দল হিসেবে এটাকে বিশ্বাস করি না। তাহলে তাদের পজিশনটা আপনি কোথায় রাখবেন? আপনি বুঝতে পারছেন আমার ব্যাপারটা? জি, এবং তারা জি, যদি আজকে বলে যে এই আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগ থাকবে না। ওই আওয়ামী লীগ নাই। তো তখন একটা নতুন অবস্থান দাঁড়িয়ে গেল না? জি। তো আমার প্রশ্ন আসে যে অনেকগুলি সিচুয়েশনের উপর ভিত্তি করে এটা দিতে হয়। মানে আমি পার্সোনালি মনে করি যেই রাজনৈতিক দল
এই গণহত্যায় সাপোর্ট করে ওই রাজনৈতিক দলের তো আসলে নৈতিকভাবে নেই। এই নির্বাচন তো প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। এইটা ট্রায়াল ফেস করার পরে যেটা দেখবে। এবং যারা গণহত্যার সাথে জড়িত তাদের তো রাজনীতি তো দূরের কথা, তাদের তো আসলে আর এই ব্যাপারে তো আসলে কথা বলার প্রশ্নই উঠছে না। বিকজ যেই 15 বছর যে কাজ করেছে এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমা চেয়ে কোনো স্টেটমেন্ট আমরা দেখিনি। আজকে ২ মাস হয়ে গেল। ক্ষমা চেয়ে যে বলবে কোনো রিমোর্স যে না উই আর সরি ফর হোয়াট হ্যাপেন্ড, এই ধরনের কোনো কিছুই আমরা দেখি নাই। তো আমি মনে করি যে না উনারা নিজেরাই মনে হয় ইন্টারেস্টেড না রাজনীতি করার জন্য আর বাংলাদেশে। তো এখন আমি যদি এই রাজনীতিবিদ পরিচয়টা বাদও যদি দেই, তাও কিন্তু ব্যক্তি যে শেখ হাসিনা, তিনি তো আপনার সাথে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত। অথচ এই মানুষটি দেখতে পেলাম আমরা যে তিনি এই নিজ দেশ ছেড়ে তিনি তার কৃতকর্মের জন্য তিনি ভারতে আজকে তাকে পালিয়ে যেতে হলো। এবং সম্প্রতি যেটা জানা গেল যে ভারত থেকেও নাকি শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন। কারণ ভারতেও তো তিনি আসলে এখন বৈধভাবে থাকছেন না। কারণ ৪৫ দিনের যে টাইম পিরিয়ড সেটা চলে গিয়েছে। তো এই যে তার যে আজকের এই পরিণাম আপনি দেখতে পাচ্ছেন, আমি শেখ হাসিনা বা একজন রাজনীতিবিদ বা আপনার একজন প্রতিপক্ষ এই সবগুলো পরিচয় বাদ দিয়ে জাস্ট আপনার আত্মীয় শেখ হাসিনা। তার প্রতি আপনার কি মানে করুণা হচ্ছে? বা তার পরিণতির জন্য না আপনি কাকে দায়ী করবেন? এখানে আসলে করুণার জন্য কোনো ব্যাপার না। আ শেখ হাসিনা আমার আত্মীয় ঠিক আছে। আত্মীয় হিসেবে তো আর আমি বলতে পারব না বিকজ কর্মকান্ডগুলি তো উনি আত্মীয় হিসাবে করেননি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে করেছেন। সো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই মূল্যায়ন করতে হবে। আত্মীয় হিসাবে তো আর আমি এটা জাস্টিফাই করতে পারব না। এবং উনার জন্য না আ পৃথিবীতে যেকোনো ডিক্টেটরই যখন ডিক্টেটরশিপ এর মাত্রা অনেক বেড়ে যায়, উনি যখন নর্ম এথিক্স থেকে চলে যায় এরকম তো নতুন ঘটনা, এরকম তো আগেও হয়েছে এবং উনারও একই ফল ভোগ করতে হয়েছে। ডিক্টেটরশিপের বিউটিটাই তো তাই যে যখন ডিক্টেটরশিপ আপনি থাকবেন, ইউ আর অ্যাবসোলিউটলি পাওয়ারফুল অ্যান্ড আপনি যখন থাকবেন না, ইউ আর অ্যাবসোলিউটলি জিরো। সো আজকে আওয়ামী লীগ বা এই নেতৃত্ববাজি বলেন আজকে অ্যাবসোলিউটলি জিরো না হলে আপনি আপনি ইদানিংকালে দেখতে পাচ্ছেন কোথাকার বেলজিয়ামের কোন ব্রাসেলসের কোন রেস্টুরেন্টের মালিকের সাথে উনি কথা বলছেন, কোন ইউনিয়নের নেতার সাথে কথা বলছেন, কোথায় আমেরিকায় যেই তারানকোর সাথে কথা বলবো না, তো হিলারি ক্লিনটনকে পাত্তা দিচ্ছেন না, ডোনাল্ডোকে পাত্তা দিচ্ছেন না, হাঁসকে কেটে খেয়ে ফেলছেন। অথচ এখন বলছেন যে নরমাল একটা রিপাবলিকান সেনেটরের কাছে কমপ্লেন করার জন্য যে কি অত্যাচার হচ্ছে। তো এগুলি দেখে আপনি বুঝতে পারছেন না যে আম আ মানে কতখানি আ আনি মানে কতখানি হেল্পলেস না হলে এই ধরনের জিনিসপত্র আসছে। সো এটা আসলে আমার আত্মীয়র ব্যাপারটা না। শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি ফ্রম 2008 এর আগেও উনি ছিলেন। উনার রাজনৈতিক অনেক বড় পরিচয়। তো ওই পরিচয় থেকে যখন শিফট হয়ে উনি অথরিটেরিয়ান বা ডিক্টেটরশিপ এর দিকে চলে গিয়েছেন, পৃথিবীর যেকোনো ডিক্টেটরের ফলে যা হয় উনার তাই ফেস করতে হচ্ছে। এবং এই কৃতকর্মের যে সাজা তিনি পেতে যাচ্ছেন বা পাচ্ছেন, আপনি কি মনে করেন না যে এটা আগামী দিনে যারা এই ধরনের ডিক্টেরিয়াল ওয়েতে রাষ্ট্র চালাতে চায় তাদের জন্য একটা বড় একটা লেসন হয়ে থাকবে বলে আপনি মনে করেন না? না এই ধরনের লেসন তো আমরা আগেও দেখেছি। কিন্তু আমরা কেন জানি শিখি না। ওকে, এই লেসনটা আমরা আগেও দেখেছি। পৃথিবীতে আমরা সবাই জানতাম যে ডিক্টেটরশিপ এর লেসন কি। আমরা অনেক বড় নেতা দেখেছি। হয় কিন্তু কেন জানি এটা আমাদের ইউ নো উই আর নট লাকি আমি বলব। যে আমরা কেন জানি এটা আমাদের ফেস করতে হয়। বাট উই হোপ ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যাতে এরকম আর আমাদের সিচুয়েশন না আসে। যেভাবে দেশের সিস্টেমটা এভাবে করাপ্টেড হয়। অ্যান্ড দেশের এত খারাপ অবস্থা হয়। আসলে আমি মনে করি না যে দেখে শিখবে। কারণ আমরা তো আগেও জানতাম। আমরা তো আগেও সারা পৃথিবীতে সাকিব অনেক ডিক্টেটর দেখেছি। গত ৩-৪ বছরেও তো অনেক কিছু দেখেছি। শ্রীলঙ্কায় দেখেছি, পাকিস্তানে দেখেছি, আপনার এর আগে ইজিপ্টে অনেক জায়গায় তো দেখেছি। কিন্তু আমরা কি বলেন আমরা কি শিক্ষা নেই? আমরা কেন জানি মনে করি যে সবার হবে আমার হবে না। That's what we think. সবার ফেস করতে হবে কিন্তু আমার ফেস করতে হবে না। কিন্তু